হচ্ছে আলু দিয়ে গাজর, বিট, বিনস, পেঁয়াজ, রসুন ভাজা, রুটি করেছি। আর এদিকে দেখো লুচি ভাজছি, আবার লুচি ভাজছি, খেতে দেব। রুটিও করেছি, আবার লুচিও ভাজছি। খেতে দিচ্ছি দাদাভাইকে। দাদাভাই হচ্ছে আমার বর। মেয়ে খাবে লুচি আর তোমার দাদা ভাই খাবে রুটি। আরো বানাচ্ছি, খেতে দিলাম। লুচি ভাজছি আরো অনেক। তোমরা সবাই চলে আসো, লুচি খেয়ে যাও দিদি ভাইয়ের বাড়ির থেকে। ওই দেখো আমার ফুল গাছ আমার ঘরের থেকে দেখা যাচ্ছে, দেখেছো? রান্নাঘরের থেকে আমার ফুল গাছ দেখা যাচ্ছে। সবাই একটু দেখো ভালো করে, প্রচুর কুল হয়েছে। আমাদের বাড়িতে তো ফল গাছ নেই, একটু ফলগুলো হয়েছে, আমার খুব ভালো লাগে, বিশেষ করে কুল ফল। এখন বাজার এসে গেছে, দেখো বাজার এসছে ক্যাপসিকাম, বেগুন, লেবু, ফুলকপি, বিনস, লঙ্কা, মুরগির মাংস এসে গেছে। এটা কি মাংস? কয়লার মাংস, শাক। এ দেখো আমাদের দিদিমণি কাটছে, একে ছাড়া আমাদের চলে না। আর সব খাচ্ছে দাদা ভাই, বোন। এটা আমার মেয়ে, একমাত্র মেয়ে। ওটা উঠে গেল। আমার মেয়ে না এরকম করে গো, ফটো তুলতে দেয় না। এগুলো সব দুপুরবেলা রান্না হবে, তোমরা দেখতে থাকো। ছাদে থেকে এলাম, জামা কাপড় সব নিয়ে এলাম উঠিয়ে, দেখো। আর ওই দেখো রাখছি, এত জামা কাপড় কেচে নিয়ে এলাম। এখন সব ভাঁজ করবো, এগুলো সব ভাঁজ করব, বুঝেছো বন্ধুরা? হাঁপিয়ে গেছি। এখন ভাত বসাবো, জল নিচ্ছি, দেখো অ্যাকোয়াগার্ড থেকে জল নিচ্ছি, ভাত বসাবো। জল ভর্তি হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিলাম। এখন এক হাতে দেখো কাজ করছি, ভাতের হাঁড়ি জলটা বসিয়ে দিলাম। আর এই পাশে রান্না করব, চিকেন হবে, শাক হবে, উচ্ছে ভাজা হবে, আর মাংস হবে, কয়লার মাংস। আর এই যে দুধ এসে গেছে, আর দুধ জ্বালানো আছে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার শাকটা দিয়ে দিলাম। ডাঁটা শাক, সবুজ ডাঁটা, ছোটো ছোটো সবুজ ডাঁটা আছে না, সেই শাক। লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম। শাকটা রান্না কমপ্লিট। আলুটা ভেজে নিচ্ছি মাংসর। আদা, লঙ্কা, জিরে আর এই রসুনটা বাটবো। আর এদিকে ভাতও হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এদিকে রসুন বাটা করছি, আর আদা জিরে লঙ্কা বাটা হয়ে গেছে, আমি বাটা মশলা খাই। এদিকে শাকও হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর মাংসের আলুটা ভেজে রেখেছি।
আর মাংসটা রান্না করলেই হয়ে যাবে। আমি আবার টমেটো আর ক্যাপসিকাম দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিলাম। এই পাশে আবার চা বসিয়েছি, দুধ চা ছাড়া আবার আমাদের চলে না। রসুনটা আগে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে মশলাটা দিলাম, নাহলে না রসুনের গন্ধ বলে। এই জন্য আগে রসুনটা দিয়ে ভালো করে ভেজে তারপরে মশলাটা দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার টমেটো ক্যাপসিকাম দিয়ে দিলাম। কয়লার মুরগিতে না আমরা ক্যাপসিকাম দিই, দুটো দেশি টমেটো দিয়েছি। এদিকে চাটাও হয়ে গেছে, চাটা ছেঁকে নিলাম। এখন চা খাবে সবাই, আমিও খাবো। কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। কয়লার মুরগি, অনেকটা মাংস গো, 1.5 কেজি। এখনও আরও আছে, দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। তারপরে দেখো গরম জল করে রেখেছি, গরম জলটা দেবো। আর বাড়তি জলটা ফেলে দিচ্ছি। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এদিকে ডাল হচ্ছে, আর এই মাংসটা জল দিলেই হয়ে যাবে। এখন দেখো তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে এসেছে। এখন জলটা দিয়ে দেব, গরম জলটা দিয়ে দেব। এটা কয়লার তো কুকারে দিতে হবে না। আর কুকারে ডাল হচ্ছে আমের ডাল। এবার একটু ঢেকে দিলাম। দেখো গোলমরিচটা হামাল দিস্তায় থেতো করে দিলাম। এই গোলমরিচের গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আমার অনেক আগেই। এই অবধি আমার ভিডিওটা তোমরা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবে দিদিটাও তোমাদের সঙ্গে থাকবে। রাখছি, বাই। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা।